हाई फ्रेंड्स वेलकम टू आ निउ भिडियो। तो बंधुरा दिनटा छिलो 9 जून और आमी नेमे पड़ेछि मेट्रो थेके रवींद्र सदन स्टेशने और आज जाচ্ছি अनुपम रॉयर एकटा कन्सार्टे। ठीक कन्सार्ट बोलबो ना, एटा एआरएफसिर एकटा ग्रैंड इवेंट छिलो। ओई कन्सार्टेरই मतो बला যায় কিছুটা, কারণ অনুপম রয় কিন্তু এখানে আমাদেরকে অনেক গান শুনিয়েছিল। তো চলে এসেছি জ্ঞান মঞ্চে, কারণ অনুষ্ঠানটা হয়েছিল জ্ঞান মঞ্চে। তো বন্ধুরা চলো আজ তোমাদেরকে অনুপম রয়ের এই অনুষ্ঠানটার সাথে একটুখানি তোমাদেরও পরিচয় করাই। আর অনুপম রয় মানে আমাদের সকলের কাছে একটা আবেগের বিষয়। দেখতেই পাচ্ছ স্টেডিয়ামের সকল জায়গা কিন্তু ফিল আপ হয়ে গেছে, আর আমি এখানে একটু স্টাইল করে ছবি তুলে নিচ্ছি আর তোমাদের সাথেও শেয়ার করে নিচ্ছি আমি এখানে গিয়ে কি করেছিলাম। আর অনুপম রায়কে তো দেখতে গেছিলাম আর সেটাই তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করছি। তো মঞ্চে দেখো এখন কিন্তু অনুপম রায় এন্ট্রি নিচ্ছে। আর অনুপম রায় আমার কাছে ভীষণ ভীষণ ফেভারিট, কারণ আমার কেন জানি না মনে হয় আমাদের অনেকেরই মনের ভাষা বোঝে অনুপম রায়। তো দেখছো অনুপম রায় মঞ্চে এন্ট্রি নিল, আর এখানে এন্ট্রি তো নিয়েছেই, তার সাথে সাথে অনুপম রায় কিন্তু আমাদের সাথে অনেক অনেক গল্প করেছে। কখনো ভাবতেই পারিনি যে অনুপম রায় সামনে বসে এত গল্প করতে পারবো বা এত গল্প শুনতে পারবো, আর সেটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। অনুপম রায়ের দাদা কি খেতে ভালোবাসে, কোথায় গেলে তার ভাল লাগে, কেমন তার চাকরি জীবন ছিল, কেমন তার গানের জীবন, সবটাই কিন্তু আমাদের সামনে অনেক অনেক গল্প করেছে। কিন্তু সবথেকে বড় ঘটনা হচ্ছে এমন একটা অনুষ্ঠানের মুখোমুখি হতে পড়েছি অনুপম রায়ের অফিসিয়াল ফ্যান ক্লাবের জন্যই, যারা এই অনুষ্ঠানটা আয়োজন করেছে। গান তো আমরা ইউটিউব খুললেই শুনতে পারি অনুপম রায়ের, কিন্তু এই জমজমাটি আড্ডাটা কিন্তু মিস হয়ে যেত যদি না এই অনুষ্ঠানটায় যেতাম। তো আমি কিন্তু ফেসবুক থেকেই এই ফ্যান ক্লাবের সাথে জয়েন হয়েছি, আর তার মাধ্যমেই আমি টিকিট কেটে এই অনুষ্ঠানটায় চলে গেছিলাম। অনুপম রায় তার ভালো লাগা খারাপ লাগা অনেক কিছুই কিন্তু আমাদের সাথে শেয়ার করেছিল এই দিনে। আর তাছাড়াও অনেক অনেক গানও কিন্তু আমাদের রিকোয়েস্টে করেছিল, যেটা এই অনুষ্ঠানটাকে আরও অনেক বেশি কিন্তু পূর্ণতা দিয়েছে। আর আমিও এখানে গিয়ে খুব খুশি হয়েছি, কারণ কখনো ভাবতেই পারিনি অনুপম রায়ের সামনে বসে এতটা সামনে বসে আমি গান শুনতে পারবো। তো বন্ধুরা দেখো কেমন লাগছে তোমাদের এই অনুষ্ঠানটা। আর আমি কিন্তু ভীষণ ভীষণ এক্সাইটেড হয়ে এই প্রোগ্রামটায় গেছিলাম, আর তোমাদেরও অনুপম রায়ের বেশ কিছু গান শেয়ার করছি, তো শুনতে থাকো।
অভ্যস্ত এ জীবন। আর এভাবেই কেটে গেল আমার সারা দিনটা। অনুপম রায়ের সাথে স্টেজে দাঁড়িয়ে ছবি তুলতে পারলাম আর অনেক গল্পও করতে পারলাম। আর অনুষ্ঠান শেষে আমি AROFCর ফুড কুপনের সাহায্যে নিয়েতে চলে গেলাম ফুড। আর এই ফ্যান ক্লাবকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো, কারণ এত কাছাকাছি থেকে এই অনুষ্ঠানটা আমি নিজে উপলব্ধি করতে পারলাম, কারণ এটা ছিল আমার 4 নম্বর লাইভ কনসার্ট। কিন্তু এত ভালো ব্যবস্থাপনা আমি আগে কোনো দিনও কোথাও পাইনি। তো বন্ধুরা চলো অনুষ্ঠান শেষে এখন বাড়ি ফেরা যাক। আর হাতে পেয়ে গেছি এমন একটা কার্ড আর এই যে মিও আমরের ফুড। 2 ঘন্টা দারুণ মুহূর্ত কাটিয়ে এখন বাড়ি যাওয়ার পালা। তো বন্ধুরা দেখো এই ফুডগুলো খেতে খেতে চললাম বাড়ি। আর যখনই আমি জ্ঞানমঞ্চ থেকে বেরিয়েছি তারপর দেখতে পাচ্ছি অনুপম রায়ও কিন্তু তার প্রোগ্রাম শেষে বাড়ি ফেরার জন্য প্রস্তুত হচ্ছে। তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো আর অনুষ্ঠানটাও তোমাদের কেমন লাগলো জানিও। আর তোমরাও ফেসবুকে গিয়ে অবশ্যই অনুপম রায়ের অফিসিয়াল পেজটা লাইক ও ফলো করো, তাতে আমার মতো এমন অনেক অনুষ্ঠানও কিন্তু তোমরা জয়েন করতে পারো। তো বন্ধুরা আজকের জন্য টাটা।